নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে গিয়ে মহালয়া, দেবীপক্ষের সূচনা। তো সবাইকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো সকালে উঠে আমি আর্যর মুসলিটা ভিজিয়ে রাখলাম আর আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি। কটা বাজে বলো তো বাবা? ও পাপা, আগে আগে মহালয়ার দিন আমাদের মধ্যে কত এক্সাইটমেন্ট কাজ করতো, মানে রাত পোয়াতে না পোয়াতেই আমরা উঠে পড়তাম 4টার সময়। কিন্তু এখন আর ওই যে জিনিসটা আমাদের মধ্যে কাজ করে না, আর এখন মহালয়াতে ওই ফিলিংসটাও আসে না, সত্যি কথা। বাট আর্যর যেহেতু এটা ফার্স্ট মহালয়া, তো তার জন্য ওকে আমি ঘুম থেকে উঠিয়ে ওকে আমি ব্রাশ করিয়ে এখন মহালয়া দেখানোর জন্য বসিয়েছি। তো টিভিটা চালিয়ে দিয়েছি আর ও দেখে ভীষণ এক্সাইটেড, দুর্গা ঠাকুর বলে চিৎকার করছে। তো আর্যকে আমি এখানেই আজকে মুসলিটা খাইয়ে নেব, কারণ আমাদের এখন বাজে হচ্ছে গিয়ে পুরো 8টা, আর এখনও মহালয়ার শেষের পর্ব, মানে শেষের দিকের পর্বটা চলছে যেহেতু, সেই জন্য আর মিস করতে চাই না, আর্যকে মিস করাতে চাই না। তো এইখানে আজকে মহালয়াটা দেখাতে দেখাতেই আর্যকে আজকে খাইয়ে নেব। এখন আমার নেক্সট কাজ হচ্ছে, আজকে একটা মেন কাজ করব, সেটা হচ্ছে গিয়ে নারকেলের তেল তৈরি করব। তার জন্য শাশুড়ি মাকে বলেছিলাম নারকেল কুড়ে দিতে, তো এই দেখো 2টো নারকেল কুড়ে দিয়েছেন। আর এটার থেকে আমি এখন দুধ বের করব, তারপরে ওইখান থেকে আমি তেল তৈরি করব। তো এটা তেলটা তৈরি করে নিই। তেলটা বেসিক্যালি ওটা আমি ইউজ করি, জি তো ইউজ করে। তো এই যে দেখো এখানে আমি জল নিয়ে নিয়েছি, আর এই নারকেল কোড়া। খাবি খাবি খেয়ে নে, একটুখানি খেয়ে নে, একটুখানি খেয়ে নাও, খেয়ে নাও। সকাল সকাল খুব বৃষ্টি হয়, এখন 9টা 9:30 বেজে গেছে, কিন্তু এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই জন্য প্রথমে আমি এখানে দুধটা থেকে তেল বের করানোর জন্য দুধটা বসিয়ে দিয়েছি একদম অল্প আঁচ দিয়ে, আর একদিকে বসিয়ে দিয়েছি আর্যর জন্য ডিম সেদ্ধ। আর্যকে নিতে এসছে পায়েল, যেরকমটা বলেছিলাম ও এসে গেছে, কিন্তু আর্য তো এখন কাকুদের বাড়িতে গেছে, তো তার জন্য সেইখানে ওয়েট করছে। এই যে ডাকতে যাবে ভাবছে, কিন্তু আমি বলছি যে দাঁড়া একটু। ও আর্য তো চলেই আসবে এক্ষুনি, ওকে শাশুড়ি মা এলে শাশুড়ি মা আর্যকে নিয়ে আসবে ওদের বাড়ি থেকে, কাকুর বাড়িতে এইমাত্র রনি নিয়ে গেল। তো এখান থেকে আসুক আর্য, তারপরে ওকে বের করিয়ে ওর মামার বাড়ি যাবে। চলো। হ্যাঁ আর্য, আর্য তোমাকে কে কে নিতে এসছে গো বাবা? তো কে নিতে এসছে? হ্যাঁ কে নিতে এসছে তোমাকে? মা বাড়িতে এই জামা পরে যাবি তো? আর্য, পেঙ্গুইন যাবি? পেঙ্গুইন তোকে কে নিয়ে যাবে? পাপাকে বলবি পেঙ্গুইনের কাছে ঘুরতে নিয়ে যাবে। কার সাথে যাবি তুই মামা বাড়ি? ব্যাগটা ধরে নিয়ে যা, ব্যাগের ভিতরে জলের বোতল আছে, জলের বোতল আছে, ধরো, বলে দে, পা মুখে দিয়ে দাও, ধরো, চপ্পল পরো, চপ্পলটা পায়েল মিমিকে দাও, পরিয়ে দেবে। ওইটা কোন পায়ে? কোনটা কোন পায়ে? বুদ্ধি রেখেছিস? গ্যাস সিলিন্ডার থেকে নিয়ে আর্য সব জুতো ছোট হয়ে গেছে। আর্য দে না, আর্য তোর জন্য এবার একটা বড় জুতো আনিয়েছে না।
সোনা পিমনি যাবে না। তো পায়েলকে দুটো প্যান্ট দিয়ে দিলাম এক্সট্রা, আর এখানে ডিম সেদ্ধ গরম। আর রাজু তাহলে একটু করতে ভিডিওটা। হ্যাঁ যাবে, তুমি দেখি আঙ্গুল কেটে দিই, তোমার আঙ্গুল কেটে দিই। দেখি চুলগুলো সব বড় বড় হয়ে গেছে না বেটা। তুমি হাঁটু হাঁটু করে যাবে না কোলে যাবে? জামাটা ঠিক করে হাঁটু করে যাবে, তুমি হাঁটু হাঁটু করে যাবে। আঙ্গুল দাও কেটে। তাড়াতাড়ি চলে আসবে। টাটা বেটা, বেটা টাটা, বাই বাই, সি ইউ। আচ্ছা তাকে নিয়ে যা, জলদি নিয়ে তার পাপা আসবে যখন তাকে পাঠিয়ে দিবি। বেটা টাটা বাবাই সিউ করে দাও। বাবা টাটা বাবাই সিউ। এই আস্তে হেঁটে হেঁটে যাও। বাবা ছেলেটা কত বড় হয়ে গেছে রে আমার, একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে এখন। আর তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে অনেক কিছুই, অনেকগুলো মাছ। এগুলো হচ্ছে গিয়ে আমাদের এখানে তো মুকুন্দি মাছ বলে, তো এই মুকুন্দি মাছগুলো আজকে এসছে, আর এগুলো আজকে রান্না হবে। মুকুন্দি মাছগুলো বেশ বড় বড় চওড়া চওড়া আর ফ্রেশ, খুব টাটকা। আর এই যে বাউল মাছ আছে, কালকে এসছিল, কালকে ফ্রিজে ছিল, এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন রান্না হবে। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছে সব মাছে, তো বাউল মাছ রান্না হবে। আর রান্না হবে এই যে ইলিশ মাছের লেজাগুলো ছিল, ইলিশ মাছের লেজাগুলো ছিল, তো ইলিশ মাছের লেজাগুলো দিয়ে কিছু একটা তরকারি হবে। তো এখন আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই, নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, তারপরে কি সবজি করা হবে সেটা দেখবো। শাশুড়ি মা আমার কাছে সবজি কেটে দিচ্ছেন, আর আমি এপাশে রান্না বসিয়ে দিয়েছি। তো জিদও এসে গেছে, এর মধ্যে জিদ খেয়ে যাবে। ও 10:30টার দিকে 11টার দিকে একবার আসে, তো খেতে এসছে। আর্য তার মামার ঘরে এলো না তো, না, সেখানে খেয়ে দিয়ে তারপর দুপুরে আসবে। দুপুরে আসবে, তুমি যখন আসবে তখন নিয়ে আসবে নাকি? আচ্ছা হোক, ঠিক আছে। তো আর্যকে তো জিদ নিয়ে আসেনি, কারণ আর্য এলো না, যে ওরা বলছে যে আর্য এক্ষুনি গেল আর এক্ষুনি আসবে কি করে হয়। তো ওকে সোজাসুজি জিদ নিয়ে আসবে ওই দুপুরে যখন আসবে, বাড়ি ফিরবে ওই 1টা-1:30টার দিকে, তখনই নিয়ে আসবে। আর আজকে যেহেতু অমাবস্যা, তো আর্যকে স্নান করাবো না, ওকে ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা আছে, তো স্নান করানোর চাপ নেই। তো ওইখানে আছে বর্তমান, আর আমি ডিম সেদ্ধ করে দিয়েছি, এখন ও ডালিয়া খেয়ে নেবে ওইখানে। আর হচ্ছে গিয়ে ও আস্তে আস্তে আমাকে এপাশে সব রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে, আর স্নান টান করে নিতে হবে। আমি তো স্নান করিনি, রান্নাটা শেষ করে আমি স্নান করব। চলো। তো জিদ এসছিল, জিদের তো খাওয়া শেষ হয়ে গেছে, ও খেয়েছে। আজকে কি খেয়েছো? মাছ ভাজা আর পান্তা ভাত। বাট আমি খাই না, আমার খুব একটা পান্তা পছন্দ হলেও যেহেতু আমি মোটা হয়ে যাচ্ছি, সেজন্য আমি পান্তা খাই না কখনো। ইচ্ছে হলে এক আধবার খাই। তো জিদ এবারে তো চলে যাবে, ও দোকানে চলে যাবে, যেহেতু 11টা বেজে গেছে। তো কটা বাজে এখন? 11:20। 11:20 বেজে গেছে। তো এখন ওকে যেতে হবে, ওইখানে গিয়ে টাকা তুলতে হবে দোকানে। নারকেল থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, অনেকক্ষণ বসছে, সব জল মরে গিয়ে এই যে সমস্ত এই যে জল মরে গিয়ে এগুলো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এই যে লালচে হওয়া শুরু হয়ে গেছে। তো বেশি কড়া করব না, যেহেতু তেল, তো বেশি কড়া করব না। আর একটু বাদামি বাদামি মানে ব্রাউন ব্রাউন হয়ে গেলে, লালচে ব্রাউন হয়ে গেলেই ব্যাস এটা বন্ধ করে নিয়ে ছেঁকে দেব। আর এটা যে হচ্ছে না, খুব একটা সুন্দর একটা অ্যারোমা বেরাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরাচ্ছে, দারুণ লাগছে গন্ধটা। আমার নারকেল তেল করা কমপ্লিট হয়ে গেছে। এই যে এক সাইডে আমি সমস্ত মানে এটাকেও খায়, এটাকেও ফেলে দেওয়া হয় না, এটাকেও খাওয়া হয়। যারা খায় খুব মিষ্টি মিষ্টি লাগে, আমি তো খাবো না, এটা খুবই তেলাক্ত, তো তাই জন্য আমি খাবো না। আর একদিকে দেখো তেল বেরিয়ে পড়েছে সুন্দর,
ঠান্ডা হয়েও গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব, একটা সুতির পাতলা কাপড় দিয়ে ছেঁকে নেব। 1:30 বেজে গেল, এখনো ছেলেটা আসছে না, সেই জন্য আমি বাইরে বসেছিলাম। আর ইতিমধ্যেই চলে এসছে ও তার পাপার সাথে। এবারে হচ্ছে গিয়ে ও বাইক থেকে নামবে না। বাইকে একবার ওঠা মানে বাইক থেকে নামানোর জন্য ওকে হাজার রকম কথাবার্তা শুনিয়ে তারপরে বাইক থেকে নামাতে হবে। অলরেডি বেজে গেছে 7টা, আর আমি দুপুরে তো আর সেরকম ভাবে ব্লগ করা হয়নি। তার কারণ হচ্ছে গিয়ে রান্না করতে করতে রান্না করা শেষ হয়ে গেছিল। তারপরে আর্য এলো, ওকে খাওয়ানো দাওয়ানো করার পরে আমার শরীরটা একটু খারাপ লাগছিল দুপুরবেলার থেকে। আর ব্যাক পেন শুরু হয়ে গেছিল। আর আর্য দাঁড়াও বেটা, সেই জন্য তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে কোনো রকম থালাপত্র আজকে ধুতে পারিনি বলতে, জিতি মোটামুটি থালা বাসন গুছিয়ে রেখে দিয়েছিল, শাশুড়ি মা ধুয়ে দিয়েছেন। তো আর সন্ধে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা সন্ধে হয়ে গেছিল। তো উঠে যেরকম হয় প্রত্যেক মায়ের, ঘুম থেকে ওঠার পরে ওই বাচ্চাদেরকে খাওয়ানো, তো আমার বাচ্চাকে খাওয়ালাম। তারপরে খাওয়ানোর পরে এখন চাটা খেয়ে আমি বললাম না, কালকে যে শপিং ব্লগটা তোমরা দেখেছিলে ওটাতে তো কি কি কিনেছি ওইভাবে দেখাতেও পারিনি। তো ভাবলাম যে সবাইকে দেখাই এখন আমি কি কি কিনেছি। কালকের ব্লগে দেখেছিলে আমি শপিং করতে যাচ্ছি, তো কি কি শপিং করলাম দেখো। এই যে টি শার্টটা প্রথমেই এম বাজারে গেছিলাম, জিদের জন্য এটা আমি পছন্দ করেছি, এটা খুব ভাল লাগছিল ওকে। আর এই মেটেরিয়ালসটা বর্তমানে স্টাইলে ইন আছে, তো তার জন্য এটা ওর জন্য চুজ করেছি। আর এটা একটা ফুল হাতা পুলোভার নিয়েছি, তার কারণ হচ্ছে সামনে তো শীত আসছে, আর ও এরকম স্টাইলের টি শার্ট পরেনি এখনো পর্যন্ত, আর সেই জন্য একটু ওর লুকসটা চেঞ্জ লাগছিল, তার জন্য এটা নিয়েছি, খুব ভালো লাগছিল। আর দেখো এই টি শার্টটা নিয়েছি, এই টি শার্টটা নর্মাল, এটা আর কিছু দেখানোর মতো নেই। আর একটা জিনিস, এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়েছি। আমার বাবা শার্ট পরে না, টি শার্ট পরে, আর টি শার্ট আমি প্রত্যেক বছর বাবাকে দেওয়ার চেষ্টা করি, তো এই জন্য টি শার্টটা নিয়েছি। আর এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি, ওটা বাজার কলকাতা থেকে। আর এখন যে আমি বকবক করছি ওটাতে বলছি যে আমি এবছর কিছু কিনবো না ভেবেছিলাম, বাট জিৎ আমার জন্য এই শার্টটা পছন্দ করে দিয়েছে, তাই জন্য এই শার্টটা নিলাম। আর এই বেসিক একটা পাজামা নিয়েছি, আর এই টাওয়ালটা নিয়েছি। এই টাওয়ালটা খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, আর এত সফট মেটেরিয়ালস, সেই জন্য আমি নিলাম। আর দেখতেও খুব সুন্দর লাগছে, তো নিয়ে নিলাম। আর এবছর পুজোতে আমি কিছু নেব না বলেছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে আমার অনেক শাড়ি আছে যেগুলো আমি এক দুবার পরে আর পরি। তো এই ছিল আমার শপিং, আর আমি শেয়ার করলাম, জানিও কোনটা সব থেকে ভালো লাগছে, কোন টি শার্টগুলো বাবাদের, বিশেষ করে শ্বশুরমশাই আর বাবার টি শার্টগুলো কেমন লাগছে। এই যে বদমাশটা চলে এসছে এখন বদমাশি করার জন্য। দুপুরে এত কষ্ট করে যে নারকেলের তেলটা তৈরি করেছিলাম সেটা দেখো কতটুকু হয়েছে। এই 200 ml বোতল, সেটাও ভর্তি হয় না, 100 ml এর মতো হয়েছে। আমি তো খুব একটা তেল ইউজ করি না, তো এটাতে আমার প্রায় অনেক দিনই চলে যাবে। মানে এই বদমাশটা এত বড়, মানে যতদিন বড় হচ্ছে এত বদমাশ আসছে। ওর সকাল শুরু হয় হচ্ছে ঝুরঝুরি নেব, দিন শেষ হয় ঝুরঝুরি নেব, এই দিয়ে। তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন ওইভাবে? বদমাশ, এত বদমাশ হয়েছে আমি ভাবতেও পারিনি যে এই কুচু বাচ্চাটা এত বদমাশ হয়ে যাবে। বাবারে, লজ্জা লেগে যাচ্ছে নাকি? লজ্জা লেগে যাচ্ছে? হ্যাঁ, লজ্জা লেগে যাচ্ছে আর্য? আচ্ছা সবাইকে টাটা করে দাও তো, টাটা বাবাই শিউ করে দাও ভালো করে, হাত নেড়ে। হাত নেড়ে সবাইকে টাটা বাবাই শিউ করে দাও। আর হাত নেড়ে সবাইকে টাটা বাবা। দেখেছো তো, এই হচ্ছে, এইটাকে নিয়ে আমার এইভাবেই দিন কাটে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। টাটা, টাটা করে দাও, বাই বাই, সি ইউ, জোরে বলো।